দুর্নীতি বিরোধী জাতীয় ঐক্য ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি হারুনা রশিদ তুষারের প্রতিবেদনে। 15 মে বৃহস্পতিবার বিকাল 3টার সময় সেল সেন্টার পান্থপথ, ঢাকা চিরদিনের জন্য স্বৈরশাসক মুক্ত নৈতিক মানবিক কল্যাণ ট্রাস্ট গঠনে, শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তককে অন্তর্ভুক্তকরণের দাবিতে আলোচনার সভা। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রধান বক্তা সাধারণ সম্পাদক এবং মুখপাত্র, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি, লেখক ও গবেষক সরোয়ার ওয়াদুদ চৌধুরী। আলী নিয়ামত প্রধান সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ। অধ্যাপক লুৎফর রহমান, ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক প্রতিষ্ঠাতা উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। কায়ুম রাজা চৌধুরী, ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু। কর্নেল অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন। অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। এতে সভাপতিত্ব করেন আদিনা খান, সমন্বয়কারী, দুর্নীতি বিরোধী জাতীয় ছাত্র ফ্রন্ট। এছাড়াও ছাত্র, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যে দুর্নীতি বিরোধী জাতীয় ছাত্র ফ্রন্ট গঠিত হলো, আমি আজ এই ফ্রন্টে তাদেরকে কাউকে দেখতে পাচ্ছি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু একজন থাকলে আমি খুব খুশি হতাম। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক হিসেবে আছি প্রায় 40 বছর। তারা একটি স্বৈরাচার সরকারকে উৎখাত করেছে বলে বিপ্লব মানে আমূল পরিবর্তন। আমরা কিন্তু সেই আমূল পরিবর্তন করতে পেরেছি, কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। আজ দেখা যাচ্ছে যারা বিপ্লবী ছিল তারাও অনেকে দুর্নীতিবাজ। অদিত ভাই যে বলছেন যে আমার ভাইকে আমি দুর্নীতির কারণে ত্যাগ করেছি, সেরকম তার মতো যদি আমরা আমাদের এই সংগঠনেও আমরা যারা দুর্নীতিবাজ আছি তাদেরকে যদি চিহ্নিত করে জাতির সামনে উন্মোচন করতে পারি, তবেই মনে করব যে এই প্রতিষ্ঠানটা সত্যিকারের অর্থে জাতির এবং দুর্নীতি বিরোধী চাবুক হিসেবে কাজ করবে, সরকারের চাবুক হিসেবে কাজ করবে। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে একটা কোনো রাষ্ট্রে গ্রহণ করে না, কারণ আমরা করাপ্টেড আর সার্টিফাইড ভুল। এবং আমি আবুল কাশেম ফজলুল হক স্যারের ওই বইটা, ছোট্ট বইটা পড়েছিলাম, নেতার খুঁজে, একজন নেতার খুঁজে বইটার শিরোনাম। আসলে আমাদের উই হ্যাভ নো লিডার। আমাদের তরুণ ছেলেমেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আলী নিয়ামত ভাই, নিয়াজ ভাই আমাকে ভুলে গেছেন কিনা আমি জানি না, আই এম দ্য আর্লি টাইম তার এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত, এবং আজকে 20 বছর 30 বছর ধরে শেষ হয়তো বিশ্বব্যাপী একটু কাজকর্মের যুক্ত হয়ে যাওয়াতে আমার সঙ্গে একটু কমিউনিকেশন কম হচ্ছে। তরুণ ভাইরা হয়, আমি প্রথম, আই এম দ্য প্রমিস যে আমি প্রথম রাজপথে শহীদ হব, আবার মুগ্ধের মতো শহীদ হব, আবার সাইদের মতো শহীদ হব, আপনাদের মতো শহীদ হব। সম্মানিত সভাপতি, দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতে দিব না। আমি অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে দুর্নীতি বিরোধী জাতীয় ছাত্র ফ্রন্ট আজকে আনুষ্ঠানিকভাবে এই শহীদ মুগ্ধর বাবা, জাতীয় বীর, জাতির সূর্য সন্তান, যেই শহীদ মুগ্ধ, যা আমরা স্লোগান দেই আবু সাইদ মুগ্ধ, শেষ হবে না যুদ্ধ, সেই মুগ্ধর বাবা এই মীর মুস্তাফিজুর রহমান এবং আমার সন্তান শহীদ জাবির, যে শিশু বাবার সাথে স্লোগানে গিয়েছিল, মিছিলে গিয়েছিল, সেই জাবিরের পিতা আমার ছোট ভাই হুমায়ুন কবির ভূঁইয়া, তাদেরকে দিয়ে আমার এই প্রিয় মেয়েটা আদিনা খানের নেতৃত্বে আমি বাংলাদেশে দুর্নীতি বিরোধী ছাত্র ফ্রন্ট আমি আজকে আমার শিক্ষাগুরু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের উপস্থিতিতে ঘোষণা করলাম। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি 17 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখেছি যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি, যেই জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে বসা, তাদের নেতৃত্বে আগামী 3 মাসের মধ্যে এই দেশের আইনের শাসন আমি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করব। মতো 1970 নির্বাচনের মতো এই আবুল কাশেম ফজলুল হক কলা গাছ দাঁড় করাইব, কলা গাছ পাস করবো। এই ডক্টর আবু সাদেক কলা গাছ দাঁড় করাইব,
কলা গাছ পাস করবো। আপনারা এই 11 দফা বাংলার জনগণকে দেখান। এই 11 দফা হইলে বাংলার জনগণের মুক্তির সনদ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর সেনাপ্রধান ওয়াকার যেই খেলা খেলতেছে, এই খেলার ভাল লাগে না। আপনারা যদি 5 জন করে ভালো ছাত্র আমার পাশে দেন, আমি প্রথম বসুন্ধরা শাহ আলম রে কইছা দুইটা ঝটকানা মারমু। এই বাটবার আমি বলবো, এই শাহ আলম তুই আজকের থেকে 35 বছর আগে তুই শাহ আলম তুই আমার পায়ে ধরে সালাম করতি, আর আজকে নাকি তুই এই দেশের মাফিয়া, তোর পোলা সানবির আনবির এই দেশের মাফিয়া। আমি মুক্তিযোদ্ধা সারওয়ার চৌধুরী, তোর মতো আমি গুন্ডারে মানি না। আপনারা তো সেই হাসিনার পথে হাঁটতেছেন, আপনারা তো বলেন না জায়গা পাবেন না। আমাদের এই 11 দফার মধ্যে যে জাতির মুক্তি সনদ, সেইটা ডক্টর ইউনূসকে ওয়াকারকে বলতে চাচ্ছি। আর ওই যে বাটপার চুপ্পু যে সবচেয়ে বেশি করাপ্টেড, ওই বাটপারটা বঙ্গভবনে বয়ে রয়েছে। এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি আগামী পার্লামেন্টে ইনশাল্লাহ মেজরিটি আসন লাভ করবে। এই দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটি যাদেরকে প্রার্থী করবে তারাই হবে জনগণের প্রতিনিধি। একটা রিপোর্ট দেখেছি রিসেন্টলি, যেখানে বলা হয়েছে যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে $5 বিলিয়ন করাপশন করা হয়েছে, যেটা টাকা দিয়ে টিউলিপ সিদ্দিক তার বাড়ি বানিয়েছে, সেটা $7 লাখ বাড়ি লন্ডনে। তাহলে এই করাপশনের জন্য আমি স্ট্রংলি বলতে চাই যে আমাদের যে দুদক আছে তারা জানি এটা তদন্ত করে। আমি এটা জানি খালি তদন্ততে এসে জানি থেমে না যায়, এটার জানি একটা বিচার হয়। একটা হসপিটালে যে যখন ওই একটা পিয়নকে, একটা ওয়ার্ড বয়কে যখন আমাদের টাকা দিতে হয় হুইল চেয়ারটা ঠেলার জন্য, ওইটাও কিন্তু ইটস আ পার্ট অফ করাপশন। আমরা কমিটিটা খুব সুন প্রকাশ করব আপনাদের সামনে, অ্যান্ড আমরা চাই যে আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা দুর্নীতির এগেনস্টে যে দাঁড়ানোর জন্য।